শালা শীত এসে গেল, এদিকে আবার ডবল খাটে সিঙ্গেল শোয়া লাগে, ভাল লাগে না। আবার কম্বলে তো শীতও যায় না। বাপে মনে হয় না এই শীতে বিয়ে দিব, খালি কামই করাইবো। পাগল রে তো দিলাম ওই দিক কাজ করতে, ও কি কাজ টাজ করতেছে? কাশু কাশু বাবা এদিকে আয় তো। কই দাও, কইতে কইতে পাগল ঠাপিয়েছে। কি হয়েছে? টাকাটা কি করতেছে কিছু নিকে? তা গেদা, এই তুই যে কাজ কাম করা শুরু করছিস, এইভাবে কাজ কাম করলে কি জীবনে কোনো উন্নতি করবে পারবি? উন্নতি? তুমি কি উন্নতিটা করছো জীবনে? উন্নতি করছি না মানে, পশ্চিম চড়াই 20 বিঘা জমি কিনছি, উত্তর চড়াই 12.5 বিঘা জমি কিনছি, আর যে বাড়িতে থাকেস ওটা তো তোর বাপেরই বাড়ি, দেখছিস না কত বড় একটা বাড়ি। তাই এই যে উন্নতি গুলো যে করছো, এটা কি তুমি বিয়ের আগে করছো না বিয়ের পরে করছো? বিয়ের আগে কিভাবে করবো? বিয়ের পরে যখন সংসার মংসার আলাদা করে দিলাম, তখন একা একা থাকছি, তখন কষ্ট মষ্ট করে এই উন্নতি গুলো করছি। ও শালা, আমি কেবা করে জীবন উন্নতি করবো? আমার কি বিয়েটা দিছাও তুমি? তোমাকে বিয়েটা দাও, আলাদা করে দাও, পরে দিতে হয় আমি উন্নতি করতেছি। তোলে বিয়ে মানে? তোর তো নাহি টিভি দিলে এখনো দুধ বাইর হয়, তোর বড়টাকেই তো এখনো বিয়ে দেয় নাই। বিয়ের বউটাকে তাই টুকি, তোর বিয়ের বউটাকে এই যে কারাইল ছুঁয়ে গেলাম, বেবাক কাজ কাম শেষ করে তারপর আসবি বাড়িতে, তাইলে তোর কপালে ভাত আছে, নাইলে আসতে তোর কোনো ভাত নাই। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আগে বড়টাকে ঠাপেনি, তাছাড়া আগে বড়টাকে ঠাপানি। এই শালাকে নিবে, এই শালাকে নিয়ে ঠাপাও। ও শালা, তুমি কি বিয়ে করবা না? হে, তোমার জন্য যে আমার বিয়ে করেছে, তুমি কি এই খবর রাখো? বিয়ে করে কি করবি? বিয়ে বউ তোর জ্বালা। আরে শীতের জ্বালা তুমি কি এটা জানো না? হে, আর তুমি কি 4-5টা বিয়ে করছো, তুমি বিয়ের জ্বালা বোঝো? তুই যা, এখন আমি বিয়ে শাদী করতে পারবো না। বুঝছি, এই শালা তো বিয়ে করবো হইলে, আর ওই শালা বিয়ে দিব না। আমি যা লাগবো নুরু শালা, কত ওই বাচ্চাদের কাছে যা লাগবে। আচ্ছা, এই কিডা রে, মুখ পেরে বসে তুই এনে জ্বালাই বেরিয়েছিস তোরা? তোমার এই জ্বালা নিয়ে মরছো, আমি যে বিয়ে করার জ্বালা নিয়ে মরতেছি, তুমি কি এই খবর রাখছো নাকি? কি হয়েছে? আরে আমার তো ওই যে বড় ভাই যে আছে, ওই শালা তো বিয়ে করতেছে না। আমার বাপ যে হুমন্দির ভাই, এই শালা বিয়ে দিতেছে না। কারণ তুমি শেষ ভরসা, তুমি সুমন্দির ভাই, আমাকে একটা বিয়ে দিয়ে দাও। তুই আমার গালি দিলি নাকি? আরে না, এটা তো ভালো লাগছে, তুমি বোঝো না কিসের দিকে? তোর যে চেহারা, তোর সাথে মিয়া দিব কেডা? তুমি পছন্দ কেউ আছে নাকি? না না, আমার কোনো পছন্দ নেই। তুমি এখন একটা যে ন্যাংরা কানা কুড়া যা পাও শীতটা পাই দিবে। ওই যে উত্তরপাড়ার আবুলের মেয়ে যে সময় আছে, কি পছন্দ হয়? ভালোই তো দেখা যায়, দেখি তো ভালোই। ওই যে এটা এই জায়গায় একটা টমেটো আছে, সুন্দরই দেখা যায়। তুমি জানলা কেমনে? খেয়ে গেলাম না। আরে না, ওই শুনছিলে একজনের ট্রেন। যাই হোক, বাদ দাও, সমস্যা নাই। তুমি একটু আমার বাড়িতে যাবে, যা আমার ড্যাডির লাগে একটু আলাপ করে দাও। আচ্ছা তুই যা, আমি পরে তোর বাবার সাথে কথা বলে দেখুনি। আচ্ছা আচ্ছা, পয়সা না, কোনো টেনশনই করো না, যা লাগে তুমি। আচ্ছা, বাজেট একটু বেশি লাগবে না, সমস্যা নাই, তুই যা, তোর বাবার সাথে কথা বলবো না। কি দাদু, কি অবস্থা তোমার? এই তো আছি ভালোই। তা ঘটক সাহেব, তোমার তো এদিক দেখাই যায় না। নানান ব্যস্ত ভাই, তো আইছিলাম, একটু বসবে দিবে না? আরে আমি বসে আছি, বসো এই পাশে মাটিটা টান দিয়া বসো। আইছিলাম তো একটা সম্বন্ধ নিয়ে। কি সম্বন্ধ? বসো তাহলে, তুমি চেয়ারে বসো, মাটিটা টান দিয়ে আমি বসতেছি। ওই যে উত্তরপাড়ার আবুলের মেয়ে আছে না, সুমাইয়া, ওর সাথে তোমার পরিবারের একটা সম্বন্ধ নিয়েছিলাম। দেখা যায় তো ভালোই। আবার এদিকে আমার ঘরের একটা আছে, দিবের যেহেতু চাইতে চাও, কয়েকদিন কিসমিস টিসমিস খাইলে ঠিক করা যায় মনে। ওরে সুধীর ভাই, তোমার সাথে না, তোমার পোলার সাথে। এতক্ষণ তো ভালো কথাই কইলে, এখন এ দেখি চেয়ারে কি যেন আসিল,